আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। সেটি হইতেছে যে বিআরএ জরিপের যে নকশা প্রস্তুত করা হয়েছে, সেই নকশা থেকে যে কোনো একটা দাগ নম্বরের নির্দিষ্ট খতিয়ান কিভাবে বের করা যায় সরকারি সাইট থেকে, সেটা আজকে আমরা দেখব। এখানে একটা বিআরএ জরিপের নকশা আছে এবং যার দাগ নম্বর হচ্ছে 4508। এই 4508 এর দাগ নম্বরের জমিটির খতিয়ান আমরা সরকারি সাইট থেকে বের করব। তো এটা খোঁজার জন্য আমাদের প্রথমে যেতে হবে মাইক্রোসফট এডসে। মাইক্রোসফট এডসে এখানে লিখে সার্চ দিবেন dlrms.land.gov.bd। এখানে ক্লিক করার পরে আমরা প্রথম যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। তারপরে এদিকে দেখাচ্ছে লগ ইন, এখানে লগ ইন করতে হবে। যদি আপনাদের লগ ইন রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখানে ক্লিক করলে রেজিস্ট্রেশন করে নেবেন। আমার আগেই রেজিস্ট্রেশন করা আছে, কাজে এখন আমি লগ ইন করব। লগ ইন করার পর এখানে সকল তথ্য দিয়ে এই ক্যাপচারটাকে পূরণ করবেন। OHQTQS দিয়ে লগ ইনে চাপ দিবেন। তারপর আমরা চলে যাব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে আমরা যাব ভূমি রেকর্ড ও ম্যাপ। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব হোমে। হোমে যাওয়ার পরে এখানে আছে দেখেন ভূমি রেকর্ড এবং ম্যাপ, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুই ধরনের খতিয়ান আছে, একটা আছে সার্ভে খতিয়ান আর একটা আছে নামজারি খতিয়ান। আমরা সার্ভে খতিয়ান খুঁজে বের করব। এরপর বিভাগ থেকে দিব ঢাকা, জেলা থেকে দিব ঢাকা, উপজেলা দিব আশুলিয়া সার্কেল। এই আশুলিয়া রাজস্ব সার্কেল সিলেক্ট করব। আর খতিয়ানের ধরনটা হচ্ছে বিআরএস। এরপর মোজার নাম্বার হচ্ছে 14 12পাড়া। এখান থেকে যাব অধিকতর অনুসন্ধান। এখানে আমরা দাগ নাম্বার লিখবো 4508। দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করব খোঁজনে। এখানে দেখেন দুইটা খতিয়ান আছে, 1 নম্বর খতিয়ান এবং 620 নম্বর খতিয়ান। এই 620 নম্বর খতিয়ান আমরা খুঁজে বের করবো, এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করব। তারপর এখানে লিখবো জরিতে রাখুন। এই জরিতে রাখুন ক্লিক করলে এই উপরে দেখেন জরিতে একটা রেড সিগন্যাল দেওয়া দেওয়া থাকবে, অর্থাৎ এখানে রেড সিগন্যালে 1 দেওয়া আছে, অর্থাৎ একটা খতিয়ান এখানে যুক্ত করা আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা দেবো অনলাইন কপি। অনলাইন কপি থেকে আমরা 12 আশুলিয়া রাজস্ব সার্কেল সিলেক্ট করার পর চেক আউট করবো। চেক আউট করার পর এই যে দেখাচ্ছে যোগফল যোগ করুন 1+8। এই 1+8-এ আমরা 9 প্রেস করবো। 9 ক্লিক করে ফি পরিশোধ করুন। ফি পরিশোধ করার পর এই যে বিকাশ পেমেন্ট আছে, এই বিকাশ পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর পে আউট টাকা 120, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার বিকাশ নম্বর দিয়ে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার টাকাটা পে হয়ে যাবে। টাকাটা পে হওয়ার পর তখন খতিয়ানটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা কোথায় খুঁজে পাবেন, এখানে এই যে ডটগুলো আছে ডট বাটনে ক্লিক করবেন। এই ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে নোটিফিকেশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে লেখা আছে প্রদানকৃত বিস্তারিত, এই বিস্তারিত এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমি যে ঢাকা আশুলিয়া রাজস্ব বিআরএস 14 12 দিয়ে সার্চ দিয়েছিলাম, এটা এখন ডাউনলোড হয়ে গেছে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এটাই দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি প্রিন্টার দিবেন অথবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ দিয়ে এই ফাইলটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর যেখানে আপনি প্রিন্ট দিবেন সেখানে নামটা দিবেন, যেমন আমি এডি নাম দিয়ে সেভ করলাম। সেভ দেওয়ার পর এখানে ফোল্ডারে চলে যাবে। এখন আমি যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটা এখন ওপেন করলাম। ওপেন করে দেখলাম যে এখানে 3জন মালিক আছে, রোহিত মির্জা, সুমির্জা, ফয়েদ মির্জা। তো এইভাবেই আপনারা সরকারি সাইট থেকে আপনাদের খতিয়ান, যে কোনো জরিপের খতিয়ান বের করতে পারবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে আগামী টিউটোরিয়ালে।